ছিল সেটা শুধুমাত্র যে একটা স্পেসিফিক গোষ্ঠীর ছিল তা না। আপনি এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিল, স্কুল কলেজের ছাত্ররাও ছিল, সাধারণ জনগণও ছিল। এটা একটা সার্বিক গণ আন্দোলন হিসেবে ছিল। ছাত্র রাজনীতি কোনো সমস্যা নয়, শিক্ষক রাজনীতিও কোনো সমস্যা নয়, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং দেশে আইনের শাসন থাকে। আইনের শাসন থাকলে কেউ কোনো অন্যায় সুবিধা নিতে পারে না, হলের সিট অন্যায়ভাবে দখল করতে পারে না। সেখান থেকে ছাত্র রাজনীতি, আবাসিক হলগুলো থেকেই তো ছাত্র রাজনীতি উদ্ভব। কিন্তু এটা আমি ছাত্র রাজনীতি বললে ভুল হবে, এটা হচ্ছে কি গুন্ডামি, অন্যায়, নিপীড়ন চালানো, ওগুলো ছাত্র রাজনীতি নয়। ছাত্রলীগের রাজনীতি ছাত্র রাজনীতি নয়, এটা আমাদের আসলে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা শুধু এস্টাবলিশ করবো আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায্য বিচার, এগুলো থাকলে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি কোনো সমস্যা নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। এইটার পুরো বাতিল চেয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের অবস্থান কোনো বদল হবে, কেন আইনটা আইনের মতো আছে, সেটা নিয়ে আমরা এখনো কিছু শুনিনি। কিন্তু ডিএসএ বা নতুন প্রস্তাবিত সিএসএ প্রত্যেকটা ব্যাপারে শিক্ষক নেটওয়ার্ক কিন্তু বহু আগে থেকে খুব স্পষ্ট মুক্ত করে গেছে যে এই আইন, এইটা আমরা চাই না। তো এখনো আমরা মনে করি যে এই ধরনের একটি আইন থাকলে সেটি হয়তো ভুলভাবে আবার কারো এগেন্সটে ব্যবহার হতে পারে এবং সেটা মত প্রকাশের একেবারেই জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে যে আমরা এই আইনের বাতিল চাই এবং আমাদের অবস্থান কোনো বদল ঘটে না। দেশে এখন যে সরকারটা আছে, এই সরকারও এসছে একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে। এই আন্দোলনটাও একটা রাজনৈতিক আন্দোলন ছিল। আপনি এটা বলতে পারেন যে রাজনৈতিক সংগঠন নেতৃত্বে ছিল না, কিন্তু আন্দোলনের বক্তব্য, আন্দোলনের চরিত্র সমস্ত কিছু রাজনৈতিক ছিল। সুতরাং রাজনীতির বিরুদ্ধে আমরা না, কিন্তু অবশ্যই রাজনীতির নামে যে অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ, দখলদারিত্ব, সেটার বিরুদ্ধে আমরা।